আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুরবানি ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। ঝাল ঝাল মাংস আর দারুণ স্বাদের এই রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে তৈরি করা যায় এই মজাদার মেজবানি গরুর মাংস। মেজবানি মাংসের শুরুতেই এখানে আমি একটি সিক্রেট মশলা ব্যবহার করব, যেটা কিন্তু চট্টগ্রামের স্পেশাল একটি মশলা। এজন্য একটি প্যানে আমি 2 চামচের মতো ধনিয়া নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 2 চামচের মতো জিরা, হাফ চামচ নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি, হাফ চামচ নিয়েছি শাহি জিরা। তারপর এখানে নিয়েছি হাফ চামচের মতো সাদা গোলমরিচ, আরও নিয়েছি হাফ চামচ কালো গোলমরিচ। এখানে আরও নিয়েছি 5 থেকে 6টা কাবাব চিনি। এই কাবাব চিনিটা দেখতে কিন্তু অনেকটাই গোলমরিচের মতো, কিন্তু এটার পেছনে এরকম লম্বা লেজের মতো থাকে। তারপরে নিয়েছি হাফ চামচের মতো মেথি, নিয়েছি 2 চামচের মতো সাদা সরিষা, অর্ধেকটা পরিমাণ নিয়েছি এখানে স্টার অ্যানাস, তারপর নিয়েছি অর্ধেকটা পরিমাণ জয়ফল, আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ জয়ত্রী, 5-6টার মতো সাদা এলাচ নিয়েছি, কালো বড় এলাচ নিয়েছি একটা, 6-7টার মতো নিয়েছি লবঙ্গ, 2 টুকরো পরিমাণ নিয়েছি দারচিনি, এখানে নিয়েছি 2টা তেজপাতা, এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর এখানে 7 থেকে 8টার মতো শুকনা মরিচ নিয়েছি। এই মরিচগুলো কিন্তু ঝাল কম, মশলার সুন্দর একটি কালার নিয়ে আসবে। তারপর এখানে নিয়েছি 1 চামচের মতো রাঁধুনি, এটা কিন্তু মেজবানি রান্নার সিক্রেট একটি মশলা। এখন চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এখন একেবারে লো হিটে এগুলোকে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে একটু গরম করে নেব। এগুলোকে কিন্তু ভেজে মচমচা করা বা লাল লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। এগুলোকে যদি ভেজে লাল করা হয় বা পুড়ে যায়, তাহলে কিন্তু মেজবানি মাংসটা খেতে তিতা লাগবে। তাই কোনো রকম একটু গরম করে নিলেই হবে। মশলাগুলো গরম করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটি ব্লেন্ডারের জারে আমি গুঁড়ো করে নেব। চলে এলাম মূল পর্বে। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে অবশ্যই হাড় চর্বিযুক্ত গরুর মাংস নিতে হবে। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, তা দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো আদা বাটা আর 2.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু আর কাঠবাদাম দুটোকেই বেটে দিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো সরিষা বাটা নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো সাদা গোলমরিচের পেস্ট করে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 চামচের মতো মৌরি বা মিষ্টি জুড়া বাটা নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচের মতো রাঁধুনি বাটা নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। 5টার মতো লবঙ্গ নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি নিয়েছি 4 টুকরো, তারপরে নিয়েছি এখানে 3টার মতো তেজপাতা, এটাকে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। সাদা এলাচ নিয়েছি 5টা, এটাকেও দিয়ে দিচ্ছি। 6-7টার মতো আস্ত কাঁচামরিচ নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এক এক করে গুঁড়া মশলা দিয়ে দেব। শুরুতে এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আরও দিচ্ছি 1.5 চামচের মতো জিরার গুঁড়া। তারপর 3 চামচের মতো মরিচের গুঁড়া নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা স্পেশাল মশলা। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ব্যবহার করছি। সবশেষ এখানে 1 কাপ থেকে একটু কম সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই মেজবানি মাংস কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু হাতের সাহায্যে মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে মাংসের গায়ে গায়ে সব মশলা লেগে থাকে। ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে করে 15 মিনিট এটাকে জাল করে নেব। 15 মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি।
এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে নিচ থেকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় এটাকে আমি কয়েকবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি, কারণ এটা সহজেই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের বাটা মশলা থাকার কারণে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে। তাই অবশ্যই এটাকে নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন চুলার আঁচটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝিতে রেখে এটাকে রান্না করে নেব। প্রায় 50 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখানে কিন্তু আমি পুরো রান্নায় আর কোনো পানি অ্যাড করিনি। তবে আপনারা যদি এখানে অল্প পরিমাণে মাংস ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এ পর্যায়ে গরম পানি অ্যাড করতে হতে পারে। এখন সবশেষ মোট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে করে 10 থেকে 15 মিনিট এটাকে জাল করে নেব। একেবারে লো হিটে এটাকে কিন্তু জাল করে নিতে হবে। একেবারে লো হিটে জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখা যাচ্ছে। মাংসের গ্রেভিটা দেখে হয়তোবা বুঝতে পারছেন একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। কুরবানি ঈদে আপনারা বাসায় আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি শেয়ার করার অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।